বাংলাদেশের যে তিনজন আলেম আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুকরি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও। দুই চারটা কথা বলে শুনেন। এই যে ওনাদেরকে দেখতেছেন না, কিছু লোক না চুলকানি বাড়ি গেছে, ওনারা যখন ওখানে গেছে। আচ্ছা আমি একটা কথা বলি, যেহেতু ফিলিস্তিনি বলেন, ইয়া বলেন, গাঁজা বলেন, যেহেতু মুসলমানের উপর হামলা হইতেছে, ঠিক আছে, আমরা মুসলমান, আমাদের মধ্যে মত বিবাদ এগুলো থাকবে, এগুলো স্বাভাবিক, একজনের মধ্যে একজনের, এগুলো আগের থেকে আসে। এখন যখন আমরা নেটে দেখতে পাইলাম যে আর আচ্ছা মসজিদ ধ্বংস হয়ে গেছে, তখন আমাদের মুসলমানের সবাই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরকম অবস্থায় যখন এই হুজুরা গেছে, ওনারা নিজের জান হাতে রেখে যখন ওনারা গেছে, যাই ওখানে যখন লাইভ করে আমাদেরকে দেখাইছে যে আর আচ্ছা মসজিদ এখন নিয়ন্ত্রণ আছে, নিরাপদ আছে, তখন আমাদের মুসলমানের কিছুটা দেহে ফান ফিরে আসছে। যদিও ক্ষত বিখ্যাত, হাজার হাজার শিশু মুসলমান, কারণ মুসলমান বলতে আমরা ভাই ভাই, মেরে ফেলছে বোমা মেরে। তারপরে ওনারা গেছে, আমরা কিছুটা নিউজ জানতে পারতেছি। আমরা তো আমাদের দেশে বা যে যার দেশের থেকে মুসলমান কান্ট্রি হল দোয়া করতেছে, ফরিয়াদ জানাইতেছে, কিন্তু ওখানে কি হইতেছে ওইটা আমরা নেটে যা দেখি, ওর বাইরে কিছু দেখি না। যখন আমাদের নিজস্ব লোক ওখানে যাইয়া জিনিসটা তুলে ধরছে, তখন আমরা জিনিসটা কিছুটা জানতে পারছি। কিন্তু জানতে পারছি ওইটার সমস্যার থেকে বেশি সমস্যা হয়েছে কি, কিছু ইহুদিবাদী লোক এখনও বাংলাদেশে আছে, যারা খ্রিস্টান থেকেও ভয়ঙ্কর। এরা এখন উল্টা ও হুজুরগড়ের সাধুবাদ না জানায়, উল্টা হুজুরগড় বদনাম গায়, বলে যে ওরা খ্রিস্টানের দেশে গেছে। আরে ভাই, এখন কি মানুষ বোকা আসেনি? খ্রিস্টানের দেশে যে সিস্টেমে যাওয়া দরকার ওখানে তো গেছে, ওখানে তো ফোঁস হয়েছে। আপনি তো ওইটাও পারেন না। আর আপনি বাংলাদেশে এখানে বসে বসে হাজার মানুষদের বুঝেন, মানুষ বোকা, যে ওরা ইহুদিদের দালাল, ওরা এই কারণে ওখানে গেছে, নয়তো ওরা অন্যখান দিয়ে যায় না কেন? অন্যখানে যদি সিস্টেম থাকে তাহলে অবশ্যই ওনারা যাইতো। ওনারা যে সিস্টেমে যাওয়ার সিস্টেম, ওই সিস্টেমে গেছে, যাই এখন আমাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছে, ভালো মন্দ আমরা নিউজ পাইতেছি, ওনারা সেবা করতেছে। আপনি বাংলাদেশে বসে বসে জিয়ার সব উল্টা লাগবেন, মুসলমানের জন্য শহীদ হয়ে যাবেন। অথচ এখানে তাহলে আপনারা যারা আজকে ওনাদের নামে বদনাম করতেছেন, আপনারা কজন গেছেন, কজন ওখানে যাই ওদেরকে সহযোগিতা করছেন? এই হুজুরগুলার প্রতি যদি আপনাদের কোনো অসন্তুষ্ট কিছু থাকে আগে পরে, সেটা হলো অন্য হিসাব। যেটা এখন মুসলমানের উপর হামলা, এটা এখন বেদ মদ সব ভুলে সবাই হাতে হাত রেখে প্রতিবাদ করা দরকার। এখানে কোনো মত বিবাদের তো দরকার নাই, যেহেতু এখানে মানুষের কলিশের উপর আঘাত আইছে। এখানে আপনি আরেকজনের দোষ টোকার না, যে যতই খারাপ হয়ে যেত, আমাদের মুসলমানের পক্ষ নিয়ে একটা জিনিস করতেছে, তাকে সাধুবাদ জানাইতে হবে, তাকে আরও উৎসাহিত করতে হবে। আর উৎসাহিত করার বাদ উল্টা বাঁশ বলতেছেন, এই নিয়ে আপনাদের কারণে ইসলামের এত বদনাম, এত মত বিবাদ, আপনাদের মতো কিছু খারাপ মাওলানাদের কারণে আজকে হুজুর এত দ্বন্দ্ব, এত কিছু সৃষ্টি হয়। ফিটনেওয়া অন্যরা কী সরাচ্ছে, তার চেয়ে সরাচ্ছেন বেশি আপনাদের মতো খারাপ যারা ইহুদিবাদী, তারাও যারা উপর দিয়ে মুসলমানের লেবেজ লাগায় ভিতর দিয়ে খারাপই করেন, আপনারাই সবচেয়ে খারাপ। আলাউদ্দিন জিহাদি হুজুর খারাপ হোক ভালো হোক, এটা হলো অন্য হিসাব, কিন্তু সে তো আমাদের মুসলমানের পক্ষ নিয়ে ওখানে গেছে, আমরা তাকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। উল্টো ওগুলো না জানাই আরও বদনাম গাইতেছেন। আপনার পকেটে পয়সা দিয়ে উনি গেছে, উনি ইসলামের প্রতি মায়া আছে বিদ্যা, নিজের জানের ভয় না করে বন্দুকের মুখোমুখি ওখানে গেছে, তাহলে সেখানে আপনারা তাকে সাবত না করে উল্টা তাদের বদনাম খোঁজেন। এই নিয়ে ধর্মের ফরিয়াজ, এই ইমান দিনই আপনারা সামনে আগাইবেন। আমার তো মনে হয় না ইসলামের যদি ক্ষতির আজকে এই পর্যায়ে আসার যদি কারণ হয়, মেন কারণ হলো আপনাদের কারণে, আপনাদের মতো কিছু ফেত্তাবাজের কারণে।
আজকে আমাদের ইসলামের এই পরিণতি। যদিও ভিডিওটি একটি বড় হয়, সবাই ধৈর্যের কথাগুলো শুনবেন এবং ভুল বলতে মানুষে আছে, আমার ভুল হলে আমাকে বলবেন, কিন্তু মনের আবেগ থেকে বলছে। এগুলো কি? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। আজকেও ওখানে মারছে, কালকে যে আপনাদের মারবে না তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এখানে ধর্ম বর্ম সব মিলে হাতে হাত রেখে এটা প্রতিবাদ করতে হবে। আপনার সাথে আমার মতো দ্বন্দ্ব আছে, এটা পরের সময় আলোচনা করে এটা সমাধান করা যাবে। কিন্তু এখন যেহেতু সবার উপরে বিপদটা আসছে, একজন মুসলমানের উপর আসা মানে সকল মুসলমানের উপর, তাহলে আমরা আমাদের মুসলমানের ভিতরে কার কী দ্বন্দ্ব, এটা হলো পরের বিষয়। এখন সবাই মিলে প্রতিবাদে না করবেন। উনি যখন গেছে উনিকে সাধুবাদ জানেন, আরও সহযোগিতা করেন, ওনার থেকে আরও বইটা আনেন যারা অনেক মুসলমান জানেও না কী হচ্ছে পৃথিবীর বুকে, তাদেরকে জানান, একটু সান্ত্বনা দিন। যেহেতু এখন এই আজ যাব না, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বুঝে মুশকিল। যেমন মসজিদটারে এমন মিলে তারা এই আইডি বানাই আমাদেরকে দেখাইছে যে মসজিদ বোমা মেরে উড়ে দিয়েছে, আমরা তো হাসায় সবাই ভেবে নিয়েছিলাম, আসলে তো সত্যি। কিন্তু এখন যখন উনি জায়গায় যাই দেখাইছে, তখন আমাদের হৃদয়ে কিছুটা শান্তি আসছে। তাহলে আমরা ওনার উসুল্লাতে এটা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের খুশির খবর। তো সে উনিকে সাধুবাদ না দেয়া জানায় উল্টা কিছু লোক, কিছু বিউ ব্যবসায়ী, যখন উনি জানাই দিছে আসল ঘটনা ব্যবসা কমে গেছে, তখনই ওনার দোষ খোঁজা দিচ্ছে। কেন ভাই সব জায়গায় বিউ ব্যবসা করতে হবে? মাঝে মাঝে সত্যিকারের নিজের বিবেক দিয়ে একবার প্রশ্ন করেন। সব কিছু নিয়ে ব্যবসা করতে যান কেন? ইসলাম নিয়ে খেলা করতে যান কেন? ওগুলো বন্ধ করুন, এখনও সময় আছে। মুসলমান সবাই 71 ওই যদি প্রতিবাদ করে, ইহুদিদের বাবার সাধ্য নেই মুসলমানের ক্ষতি করার। পৃথিবীর বুকে এখনও হিসাব করলে মুসলমান বেশি। সাধারণ কিছু ইহুদিদের ভয় আজকে আপনারা, কারণ আমাদের মেইনের ভুল হয়েছে আমাদের ইমান দুর্বল। আমরা একজনের প্রতি একজন বিশ্বাস রাখতে পারি না। আমাদের এই ইমান দুর্বলের সুযোগটা কাজে লাগাই আজকে তার এই অবস্থা করে। জিনিসটা বুঝতে হবে, সবাই বুঝার চেষ্টা করুন।